এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছে শেখ হাসিনা। চাটুকার বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাসীনদের 7 খুন মাফ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না ইসলামী আন্দোলন। 9 বছর পর ভারত থেকে ফিরলেন দেশে বিএনপির নেতা সালাউদ্দিন। দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে হাবিবুন নবী খান। নাটোরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মৃত্যুর মিছিল যাতে আর না দেখতে হয় তাই পদত্যাগ করেছে শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছেন তিনি। রোববার ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসে তথ্য জানিয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে দেওয়া এ বার্তা দেখেছে ইকোনমিক টাইমস। বার্তায় হাসিনা দাবি করেছেন বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে জানান হাসিনা। বার্তায় হাসিনা আরো বলেন, মৃত্যুর মিছিল যাতে আর না দেখতে হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরো মানুষের প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হতো। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলে সংসদে শেখ হাসিনা জানান যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, তারা গণতন্ত্র হটিয়ে এমন একটি সরকার চালু করতে যাচ্ছে যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না। হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রকে ঢাকায় ক্ষমতার পট পরিবর্তনের জন্য দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, মে মাসে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদ ঢাকা সফরে আসেন যিনি এর জন্য দায়ী। নেতারা অভিযোগ করেন, সেই কূটনীতিবিদ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য হাসিনার ওপর চাপ দেন। মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিল। চাটুকার বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতি চাটুকারদের রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশে আর এই রাজনীতি চলবে না উল্লেখ করে চাটুকারদের বাদ দিতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। চাটুকারেরা এখন কোথায় সেই প্রশ্ন রেখে সাখাওয়াত হোসেন বলেন, কত বড় চাটুকার চিন্তা করেন, একজন নেতাকে ফুল দিতে দিতে একদম কবর দিয়ে দিচ্ছে। নেতাও খুব আনন্দ পান, আর মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা রাষ্ট্রের পলিটিক্স এভাবে হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, যার অবদানই হোক। ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, পলিটিক্স এত নষ্ট করা হয়েছে আর কেউ এখানে ঢুকতে পারে না। ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে, হাজার হাজার লোক মারা যাওয়ার পরও ক্ষমতায় থাকতে চায়, এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। তিনি বলেন, যা হয়েছে ইতিহাসকে ফেরত আনতে পারবে না। আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরনো পার্টি, সেখানে নতুন নেতৃত্ব আসবে, তারা এই শিক্ষাটা গ্রহণ করবে। ক্ষমতাসীনদের 7 খুন মাফ আর বিরোধীরা আয়নাঘরে থাকবে তা চায় না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই বলেছেন, তারা সামাজিক ন্যায় বিচার চান। ক্ষমতাসীনদের 7 খুন মাফ আর বিরোধী দলের মানুষদের আয়নাঘরে থাকা, এটা তারা চান না। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকার কেমন বাংলাদেশ চায় শীর্ষক মতবিনিময়ে সভায় কথাগুলো বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না অরাজনৈতিক দল তা তারা বুঝতে পারছেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না অরাজনৈতিক দল তা তারা বুঝতে পারছেন না। হেফাজতের অবস্থান স্পষ্ট করে কাজ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উলামা ও তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তাই পরামর্শের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ আয়াম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি। মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি, মাওলানা আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ। 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন।
9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। আজ রোববার বেলা 2:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। একই বছরে 8 মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন 2015 সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। 2016 সালের 11 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান, দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। 6 আগস্ট বিকেলে মেঘালয় থেকে মুঠোফোনে সালাউদ্দিন প্রথম আলোকে বলেছিলেন তিনি দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। সেদিনই তাকে পাস দেওয়া হয়। আর গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান বলেছিল 11 আগস্ট বেলা 11টায় দিল্লি থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সালাউদ্দিন। দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে। হাবিবুন নবী খান। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন শেখ হাসিনা একের পর এক মানুষ হত্যা করেছেন শুধু তার শখের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করা হবে। আজ রোববার বেলা 3টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের এক সভায় তিনি এসব কথা বলেন। হাবিবুন নবী খান বলেন 16 বছর বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছেন, গুম করেছেন ও নির্যাতন করেছেন। শাপলা চত্বরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন। পিলখানা সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের হত্যা করেছেন। শত শত মানুষকে হত্যা করেছেন। সর্বশেষ আন্দোলনে ছাত্র, অভিভাবক সহ বহু মানুষকে শেখ হাসিনা ও তার গুন্ডা বাহিনী হত্যা করেছে। এসব হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের হোতা শেখ হাসিনা। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দেশে এনে তার বিচার করা হবে। সভা শেষে নওগাঁ সদর উপজেলায় দোগাছি গ্রামে যান হাবিবুন নবী খান। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট ঢাকায় নিহত কলেজ শিক্ষার্থী মাহফুজ আলম শ্রাবণের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় তিনি ওই পরিবারের আর্থিক সহায়তাও করেন। নাটোরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা। নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখলি চত্বরে আয়োজিত শিক্ষার্থী সমাবেশ থেকে এ কমিটি বিলুপ্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান জেলার বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থী আজ দুপুর 12টায় শহরের কানাইখালী চত্বরে এসে জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও সমাবেশে হাজির হন। পরে অভিভাবকদের অনেককেই মূল মঞ্চে আসন দেওয়া হয়। পরে অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। শিক্ষার্থীরা বলেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি, বরং তারা ফ্যাসিবাদের বন্দুকের সামনে অকাতরে বুক পেতে দিয়েছেন, বুকের রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।